ওয়েলকাম ফ্রেন্ডস, আমি পলাশ। আমি আবার চলে এসেছি আমার ছাদ বাগানে আপনাদের সবার প্রিয় চ্যানেল পিএম গ্রিন ওয়ার্ল্ডে। আজ আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি পূর্ববর্তী যে একটি ভিডিও দিয়েছিলাম যে গাছের, তার আপডেট। সেই গাছটি হলো পিয়ারা। যে তিনটি পেয়ারা গাছের আমি ভিডিও একটি দিয়েছিলাম, যে কোন পেয়ারাগুলি আপনারা ছাদ বাগানে করবেন সেগুলি সম্বন্ধে। তার মধ্যে দুটি পেয়ারা গাছে অলরেডি আমার ফল এসেছে। তো সেই দুটির আজকে আপনাদের কাছে কম্পেয়ার করব। সে দুটি কি না, একটি হলো, দেখুন, তাইওয়ান পিঙ্ক। দেখতে পাচ্ছেন, তাইওয়ান পিঙ্ক। এই পেয়ারাটি অলরেডি ম্যাচিওর হয়েছে। এটি আজকে হারভেস্ট করব এবং আপনাদেরকে খেয়ে বলবো যে পেয়ারাটা কতটা ভালো। আরেকটি দেখুন, রেড ডায়মন্ড। অনেকে বলেন যে রেড ডায়মন্ড পেয়ারা নাকি গাছে ফলন হয় না। দেখুন কত বড় সাইজের ফল হয়েছে। তো এই ফলটি আপনাদের কাছে আমি আজকে হারভেস্ট করে সেটি কেটে দেখিয়ে খেয়ে বলবো দুটো পেয়ারা, তাইওয়ান পিঙ্ক এবং রেড ডায়মন্ড পেয়ারার মধ্যে কতটা স্বাদের পার্থক্য। তো অলরেডি এই দুটো পেয়ারা সম্বন্ধে আপনারা অনেকেই জানেন যে তাইওয়ান পিঙ্ক খুবই একটি ভালো জাত এবং কমার্শিয়ালি জাত, কিন্তু রেড ডায়মন্ড পেয়ারা ফলন একটু কম। তো তবু এটি কমার্শিয়ালি না করলেও আপনারা কিন্তু এটি বাড়ির ছাদ বাগানে বা আঙিনা বাগানে আপনার শখের বশে করতে পারেন। তো একটি একটি করে তাহলে আজকে পেয়ারা আমি হারভেস্ট করব এবং আপনাদেরকে খেয়ে বলবো যে কতটা পেয়ারাটা খেতে ভালো। ঠিক আছে, প্রথমে আমি হারভেস্ট করছি তাইওয়ান পিঙ্ক। হ্যাঁ, একদম পেকে গেছে, একদম পুরোপুরি পাকে না, একটু বাকি আছে। আচ্ছা, এইবার হারভেস্ট করব রেড ডায়মন্ড। দেখতে পাচ্ছেন, হ্যাঁ, দেখুন কত বড় সাইজ। দেখুন এটি প্রায় 450 থেকে 500 গ্রামের কাছাকাছি হবে, আর এটি 300 গ্রামের মতো হবে। তো দুটি পেয়ারা তাহলে কাটছি আপনাদের সামনে। আচ্ছা, কাটার আগে পেয়ারা দুটো ভালো করে ধুয়ে নেব। এইভাবে ভালো করে ধুয়ে নেব। হ্যাঁ, এটিও ভালো করে ধুয়ে নেব। হ্যাঁ, এইভাবে ধুয়ে নিতে হবে। এতে কিন্তু এই সাদামাছির আক্রমণ হয়েছে, এগুলি ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে। তাহলে প্রথমে দেখুন, দেখুন দুটো পেয়ারার সাইজের কতটা পার্থক্য আর শেপটা কিরম। তাহলে প্রথমে তাইওয়ান পিঙ্ক আমি কাটছি। দেখুন, এতে দেখুন হালকা পিঙ্কিশ ভাব এসেছে, হালকা পিঙ্কিশ ভাব এসেছে। একদম পুরোপুরি পিঙ্ক নয়, হালকা পিঙ্কিশ ভাব এসেছে। তো এটি অনেক সময় ওয়েদারের উপরে, মাটির উপরে নির্ভর করে এবং সিজনের উপরেও এই কালারটি নির্ভর করে। তো এইবার খেয়ে দেখব। ভীষণ নরম পেয়ারাটা কিন্তু। একদম কিন্তু খোসা সমেত খাওয়া হয়ে যাচ্ছে, কোনো কষাটে ভাব বলে কিছুই নেই। ওদের পেয়ারা খুবই সুমিষ্ট এবং সফট এবং নরম, আর বীজের সংখ্যা কম।
খুবই ভালো হয়েছে, এটি আমার অবশ্যই ভালো লেগেছে। এটি আপনারা অবশ্যই আপনাদের ছাদ বাগানে বা আঙিনা বাগানে করতে পারেন, যেটি সারা বছর ধরে আপনাদের গাছে ফলবে। এবার এটা কি দেখতে পাচ্ছেন, রেড ডায়মন্ড। রেড ডায়মন্ড সত্যি কতটা ভেতরে রেড সেটি আপনাদেরকে দেখাবো। দেখুন, সত্যি দারুণ দারুণ, দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার, সত্যি রেড, ভেতরে রেড ডায়মন্ড, তো একদম রেড ডায়মন্ড, সুন্দর সুন্দর কালার। দেখুন, রেড ডায়মন্ড আর তায়ান পিঙ্ক এর পার্থক্যটা দেখুন। তায়ান পিঙ্ক আর রেড ডায়মন্ডের পার্থক্যটা দেখুন। তায়ান পিঙ্কের কি দেখছেন, হালকা পিঙ্কিশ ভাব, আর রেড ডায়মন্ডে পুরো ভেতরে রেড, একদম অরিজিনাল রেড, এবং বীজের সংখ্যা তো ভীষণ কম। এইবার খেতে কিরকম, খেতে কিরকম সেটি আমাকে টেস্ট করে আপনাদেরকে বলতে হবে। অল্প একটু আমি নিচ্ছি। দারুণ দারুণ খেতে। যেসব বন্ধুরা বলে থাকেন রেড ডায়মন্ড পেয়ারা খেতে ভালো নয় বা গাছে ফলন হয় না, তাদের কথাকে আমি মিথ্যে প্রমাণিত করছি। তো আমার গাছে রেড ডায়মন্ড পেয়ারা ফলেছে, এবং সেটি আমি আপনাদের সামনে কাটছি, কেটে খাচ্ছি, এবং তার প্রকৃত প্রমাণ দিচ্ছি। অবশ্যই আপনারা পেয়ারাটি কিন্তু আপনাদের ছাদ বাগানে বা আঙিনা বাগানে করতে পারেন। তাহলে বন্ধুরা দেখলেন তাইওয়ান পিঙ্ক এবং রেড ডায়মন্ড পেয়ারার পার্থক্যটা এবং ফলন কিরম হয়। তো আবারও বলছি, রেড ডায়মন্ড পেয়ারার ফলন কিন্তু কম, শখের বশে করতে পারেন। কমার্শিয়ালি কতটা সফল হবে এখনই কিন্তু এটি নিশ্চিত করে বলা যাবে না, কিন্তু তাইওয়ান পিঙ্কের পেয়ারা অজস্র ফলন হয় সারা বছর ধরে। এটি তো অবশ্যই আপনার ছাদ বাগানে বা আঙিনা বাগানে এবং কমার্শিয়ালি করতে পারেন। তো বন্ধুরা, আজকে ভিডিওটি আর বাড়াবো না, তাহলে আপনাদের সিদ্ধান্ত আপনারাই নেবেন কোন জাতের পেয়ারা আপনারা ছাদ বাগানে বা কমার্শিয়ালি আপনারা প্রতিস্থাপন করবেন। শেষ করার আগে আপনাদের সেই প্রতিদিনের মতো একই রকম রিকোয়েস্ট করে রাখি, ভিডিওটি যদি দেখে সত্যি ভালো লেগে থাকে প্রত্যেকে লাইক করে দেবেন এবং কমেন্ট করবেন, বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করবেন, এবং যারা যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, কাইন্ডলি তারা সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশনের বেল আইকনটি অল করে দিয়ে আমার পাশে থাকবেন। নমস্কার।